লাস্ট প্রশ্ন, যে জুতাপাটে যে কর্মসূচি হবে তাদের পক্ষ থেকে, সাধু সন্তদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সময় চাওয়া হয়েছিল, তাকে অলরেডি আমন্ত্রণ, নবান্নে তাদের কোনোভাবেই সময় দেওয়া হচ্ছে না যে তারা যে দেখা করছে। এবার একটা কমিটির ব্যাপার, তারা বুঝবে তারা কী করবে না করবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমাদের কাছে এই খবর আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী লক্ষাধিক মানুষ গীতা পাঠ করবে। লাস্ট যে কোনো একজন। দেখুন, যে কোনো এই ধরনের নিষিদ্ধ সংগঠন যদি কর্মসংস্থানহীন যুবকদের মধ্যে, সে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের হোক না কেন, যদি তাদের সংগঠন বিস্তার করে, তা সমাজের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমার মনে হয় রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া উচিত, এবং রাজ্যে যেভাবে কর্মসংস্থানহীনতা চলছে, মানুষ 2000 টাকার কন্ট্রাকচুয়াল কাজ করতে বাধ্য হচ্ছে, 2000, 3000, ছোটো ছোটো শহরগুলোতে গিয়ে দেখবেন মারপিট করছে পর্যন্ত, যে কে তৃণমূলের হয়ে সেই পার্টিটা করলে পরে সকাল দুপুর পার্টি অফিসে বসে থাকলে পরে সেই জব পাওয়া যাবে কন্ট্রাকচুয়াল। এই জায়গায় রাজ্যের পরিস্থিতি পৌঁছে গেছে। মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিন, এবং মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এর হাত থেকে মুক্তি প্রয়োজন। মুখ্যমন্ত্রী প্রতি বছর যেমন দেবী দুর্গার চোখ এঁকে পুজো উদ্বোধন করেন, আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কোনো শিল্প কারখানার ফিতে উদ্বোধন করছে। পুজো উদ্বোধন কয়েক বছর না হয় প্রয়োজনে বন্ধ রাখুন, কারখানার ফিতে কাটুন। সুজয় আর আমাদের এরা তো বারবার সুযোগ পাচ্ছেন, মানে বন্দী হিসাবে বারবার সুযোগ পাচ্ছেন, সুজয় কৃষ্ণ জ্যোতিপ্রিয় এরা। আদালতের দেখার বিষয় সেটা, আদালত কেন করা আদেশ দিচ্ছে না যে এদের নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হসপিটালে ব্যবস্থা করা উচিত। কিন্তু রাজ্য সরকার তো তার SSKM-কে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যারা অপরাধী নেতা, চোর নেতা, তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। সেখানে বসে থাকছি সব।